142 নম্বর ট্যুর প্ল্যান সাকসেস করার জন্য ইয়ামিন, রাজু, রেজওয়ান, সাব্বির সবাই আমার হাত পা ধরে খুব করে জোর করলো, চলো বন্ধু আমাদের সাথে ট্যুরে চলো। আমার আবার মনটা বড়, তাই না করতে পারলাম না, তাদের সাথে বেরিয়ে পড়লাম ট্যুরে। সকালে এসে দেখি সবাই সিএনজিতে উঠে গেছে। সিএনজিতে উঠতেই সিএনজি মামা আমার দিকে তাকালো, এটা কোন ভোদর আসছে। এরপর আমার আইফোনওয়ালা বন্ধু রানাকে সাথে নিলাম, কারণ আমাদের আইফোন আছে, আমরা আইফোন করাম। এরপর দেখি রায়হান স্যার একা একা দাঁড়িয়ে আছে। এখানে দুঃখের সংবাদ, রায়হান স্যারের জামা কাপড় আমরা রেখে চলে আসছি। এই দুঃখে সে খাওয়া দাওয়া বাদ দিয়ে মনের কষ্টে বসে আছে। আমি নিজের চুল ঠিক করে আবারও ক্যাপ পরে ফেললাম। ইয়ামিন আর রেজওয়ান নিজেদের জুতা অনেক পরিষ্কার করার চেষ্টা করেও পারলো না। তারপর শুরু হলো আসল খেলা, টিকটক। টিম লিডার ইয়ামিনের টিকটক পছন্দ না হয়, আবার সবাই ব্যাগ নিয়ে চলে আসলো টিকটক করতে। এবার টিকটক পছন্দ হয়, সবাই আবারও ব্যাগ নিয়ে চলে গেল ট্রেনে উঠতে। সবাই ট্রেনে উঠে গেল এবং নিজের জায়গায় বসে পড়লো। এরপর তৈরি করলাম খাবিশের গানের ভিডিও। তারপর নিজের চুলে হাত দিয়ে সবাইকে দেখলাম কি করছে। সবাই সবার মতন ঘুমাচ্ছে। সাব্বির প্রেম করছে, রায়হান স্যার ঘুমাচ্ছে, সবাই ঘুম। আমি আর কি করব, একা একা বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। শ্রীমঙ্গল এসে সবাই ফটোশুটে ব্যস্ত হয়ে গেল, আমরা একটু দুঃখের ছবি তুললাম। তারপর শাহরুখ খানের মতন স্যারকে ট্রেনে তুললাম। এসে দেখি খাচ্ছে আর সাব্বির লোভ দিচ্ছে। আমিও খেতে শুরু করলাম আর প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম। হঠাৎ খেতে খেতে দেখি আমাকে কিসের জন্য কার্ড দিয়েছে। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়লো যে এটা কিসের কার্ড হতে পারে। তারপর সাব্বির না পেয়ে নিজেও একটা অর্ডার করে খেয়ে ফেললো, কারণ সে লুভি। তারপর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম সেই সিলেট। বন্ধুরা অবশেষে চলে আসছি সিলেট। তো আজকে ব্লগ মনে হচ্ছে এই পর্যন্ত শেষ করতে হবে, জায়গা নাই, জায়গা ভাড়া করে আবারও ব্লগ কালকে থেকে শুরু করবো। আমার বন্ধু ইয়ামিন, হাউস বোটে যায় শেষ করবো। হ্যাঁ না হাউস বোটে কালকে থেকে ব্লগ। আরে আমি আজকে হাউস বোটে উঠলাম। শুধু জার্নির ব্লগ, এর আগে একটা মিটিং আছে, এটা তো জার্নির ব্লগ। আজকে মিটিং আছে, ফ্যান মিটআপ আছে। ও সরি, রেজন বলছে ফ্যান মিটআপ আছে, তার মানে ফ্যান মিটআপ আছে। আরে মেয়া তুমি হাউস বোটে ওইটা ওদের হুক করবা না যে কালকে ব্লগ দেখার জন্য? হ্যাঁ হাউস বোটে উঠে শেষ করো, হাউস বোটে যায় উঠে ঘুম শেষ পর্যন্ত। ওকে তো বন্ধুরা, হাউস বোটে ওঠার পরে ব্লগটা শেষ হবে, সাথে থাকুন। আর তুমি কি আমার ভয়েস দিয়ে দিবে নাকি? স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজিতে উঠে দেখি সিলেটের আকাশটা খুবই সুন্দর। তো সেই আকাশ দেখতে দেখতে চলে গেলাম আমাদের খাওয়ার জায়গায়। জার্নি করে চেহারার অবস্থা খুবই খারাপ হতে আমরা সবাই চলে আসলাম হাত মুখ ধুইতে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেখি চেহারা একটু ভালো হয়েছে। তারপরে সবাই খুব খেলাম, কারণ সবারই ক্ষুধা লাগছিল। খেয়ে একেবারে প্লেট সাফ করে ফেলছি। বন্ধু রায়হান খাইতেছে পান, চ্যালেঞ্জ হচ্ছে পান খাইলে লাল গান, কিন্তু তার মুখ হবে লাল, কিন্তু রায়হানের মুখ হবে লালে লাল। ইয়ামিন হঠাৎ ডান্স করা শুরু করলো, তার নাকি নাচের ইচ্ছা। তারপর একটু মনের সুখে গানও গাইলো তার। সকাল 6টায় বের হয়ে এখন বাজে কত, 11টা। তো প্রায় কত ঘন্টা, 18 ঘন্টা স্যার, 18 ঘন্টাতে জার্নি করে জীবন পুরো শেষ। ট্রেনে আসছিলাম কষ্ট হয়নি, কিন্তু তারপরে যে সিলেট থেকে সুনামগঞ্জ মতো আসলাম, ভাই শেষ। অসংখ্য ধন্যবাদ এই বাসে আমাদের ওঠানোর জন্য, থ্যাংক ইউ। এই যে রিভিউ রেজওয়ান দিবে, মানে সিট এরকম করতেছে, উপরে উঠতে নামতেছে, আর এত নোংরা সিট, মানে ভাই বমি করে দেয় এরকম। তো খুব কষ্ট করে বোর্ডের ভিতর চলে আসি। এখন বোর্ডের ভিতর কি হবে জানি না। যদি আপনারা জানতে চান চোখ রাখুন।